ग्रामीणों ने तृणमूल के कब्जे वाले चाय बागान पर पुनः अपने कब्जा में लिए। ये घटना उत्तर दिनाजपुर जिले के ग्वालपोखर पुलिस स्टेशन के कंजा बस्ती इलाके की है। मालिकों का कहना है कि जबरदस्ती कब्जा करने का आरोप बेबुनियाद है। गौरतलब है कि 1991 में गांव वालों ने असम के एक मालिक को चाय बागान बनाने के लिए करीब 331 एकड़ जमीन दी थी। गांव वालों ने जमीन इस शर्त पर दी थी कि जमीन मालिक के परिवार को बागान में काम दिया जाएगा। सब कुछ ठीक चल रहा था। गांव वालों का आरोप है कि तृणमूल सरकार की सत्ता में आने के बाद 2016 में ग्वालपोखर के तृणमूल नेताओं ने चाय बागान पर कब्जा कर लिया। उसके बाद जब गांव वाले चाय बागान गए तो उन्हें मारपीट से लेकर तरह तरह की धमकियां दी गईं। 2026 में सरकार बदलने के बाद बुधवार को गांव वालों ने सिर पर काली पट्टी बांधकर और तृणमूल नेताओं के खिलाफ गुस्सा दिखाते हुए बागान पर कब्जा कर लिया। मौजूदा मालिकों का दावा है कि चाय बागान का मालिकाना हक नियमों के मुताबिक बदला गया है और सभी आरोप बेबुनियाद हैं। आज के बागान माने আমরা দীর্ঘদিন ধরে তো বাগান আমাদের 1991 সালে আমার দাদুর জমি আর কি, বাবার জমি দাদুর জমি তারাই আর কি দিয়েছিল। ঠিক আছে, তো জমি দিয়েছিল যে আসাম পার্টির কাছে। তো আসাম পার্টির কাছে জমি দেওয়া হয়েছিল এই শর্তে যে ওরা আমাদের কাজ দিবে, আমরা ওদেরকে জমি দেব। তো সেইভাবে এতদিন ধরে সবই ঠিক চলছিল। যখনই এই সরকার চেঞ্জ হলো আর কি 2011 সালে এই সরকার আসলো, তারপরেও ঠিক ছিল। 2-4 বছর যাওয়ার পরে যখন আসাম পার্টি বলে যে আপনাদের জমি আমরা আর করতে পারবো না, ওরা এখানে অনেক ইসে হয়ে গেছে, তো আমাদেরকে বললো যে তোমাদের কাগজপত্র দেখাও, তোমাদের যার যার জমি আছে তাকে জমি হ্যান্ডওভার দেওয়া হবে। তরুণ বলে এক ম্যানেজার ছিল সেই সময়, মজুমদার জেরক্সে মানে ইসলামপুরে আর কি সে আলোচনা হয়েছিল আর কি এই ব্যাপারটা নিয়ে আর কি। তারপরে আমাদেরকে আমরা জমির কাগজ নিয়ে এখানে ঝলঝলি মোড়ে আমাদের অফিস আছে, সেখানে গিয়ে দেখানো হয়েছে। অফিসে কাগজ টাগজ দেখিয়ে ওরা বললো যে ঠিক আছে। তারপরে 2015-16 সালে আবার যখন সরকার চেঞ্জ হলো আর কি, মানে আবার যেই দ্বিতীয়বারে এই সরকার আসলো, তখন কিছু নেতা আর কি এই আমাদেরকে আর গুরুত্ব না দিয়ে যে ওরাই আর কি আবার নিজেরাই জমি আর কি নিয়ে নিল আমাদেরকে। কে নিয়ে নিল? কোন পার্টির নেতা? এগুলো টিএমসি পার্টির নেতা আর কি, সব হেভিওয়েট নেতা আর কি, টিএমসির আর কি। এখানে মুস্তু বলে একজন ছিল আর কি, সেই করতো আর কি। এখন আপনারা কি করলেন? এখন আমরা আর কি আপনাদের মাধ্যমে আর কি আজকে কেন আছেন এখানে? আমাদের জমি, আমাদের যেই প্লট, আমাদের তো সব প্লট মনেই আছে আর সবকিছু আমাদের যার যার জমি। তার মাথার মধ্যে কেন কালা পাট্টা লাগাই আসছেন আপনার বাগানে? কালা পতাকা লাগানোর এটাই উদ্দেশ্য যে আমাদের জমি আমরা দখল আর আমাদের জমি আমাদের ফেরত চাই। আমাদের কোম্পানি আবার দখল নিলেন তাই তো আপনাদের জমি? আজকে থেকে আমাদের যে জমি সেই জমি আমরা পুনরায় আর কি আমরা নিজেরাই দখল নিলাম আর কি। অভিযোগ এটা আছে যে সরকার পরিবর্তন হয়ে গেছে, তার জন্য লোক অপেক্ষাতে ছিল কি এই সরকার যাবে আর যে বিজেপির গভর্নমেন্ট আসবে তাহলে আমাদের ন্যায় আমরা পাই যাব। তার জন্য গ্রামবাসী চা বাগান কবজা করে রাখছিল টিএমসির গুন্ডাগুলো। আর টিএমসির গুন্ডার হেড এখানকার গোলাম রাব্বানি আর মনি সাহেব আর এখানকার প্রধান মেম্বার সবাই কবজা করে এই গরিব লোকের জমিন ছিনতাই করে চা বাগানটা 200 একরের উপরে চা বাগান আছে, সেই চা বাগানে টিএমসির গুন্ডা রাজের দখল ছিল। আজ এই দখলটা সরকার পরিবর্তন হয়ে গেল, তার জন্য গরিব লোক নিজের চা বাগানের জন্য আসে গেছে, এদেরকে ভাগায়। চা বাগান কবজা করে নিচ্ছে, যাদের যাদের জমিন তাদের কাছে চা বাগান আসে গেছে। মানে এই চা বাগানের কি মানে ইতিহাস কি রয়েছে? ইতিহাস রয়েছে 1991 আসামের একটা সুদীপ বাচ্চি নামে ব্যক্তি আসে গ্রামের লোকগুলোর কাছ থেকে জমিন নিল, তারা জমিন দিল। জমিন দেওয়ার পরে একটা এদের পরামর্শ হলো যে আমরা জমিন দেবো, আমাদেরকে কী লাভ হবে? তো উনি বললো পিএফ, পেনশন, বোনাস, মেডিকেল সুবিধা আর আপনাদের জুতা চপ্পল লুঙ্গি কাপড় তাপড় সব দেওয়া যাবে। আপনাদের এখানে কাজ করবেন, কাজ পাবেন, মুন্সি, স্প্রেম্যান আর চা বাগানের পাতা তোলার জন্য লেবার সব আপনারা কাজ করে এখানে পরিবারকে সংসারকে পালন পোষণ করতে পারবেন। তার জন্য লোক জমিন দিল 5,000 টাকা একরের হিসাবে জমিন। সেই সময় 1991 থেকে চলছিল ভালো, সব সুখ সুবিধা পাচ্ছিল গ্রামবাসীগুলো। কিন্তু টিএমসি সরকার 2011-তে আসছে। 2011-তে আসার পরে 2016-তে টিএমসির গুন্ডা বাহিনীগুলো আসামের মালিককে এখান থেকে ভাগাই দিচ্ছে আর বলছে এরা কি আমরা লিজ করে নিচ্ছি। এরা বলছে লিজ করে নিচ্ছি, লিজের কাগজ এখন পর্যন্ত দেখাতে পারে না। এরা লিজও নাই, কিছু নাই, আসামের মালিককে ভাগাই দিয়ে এখানকার টিএমসির গুন্ডা, টিএমসির নেতা 200 একরের চা বাগান
দখল করে এই গ্রামবাসীকে ওখান থেকে তাড়ে দিচ্ছে, মারপিট করে ভাগাই দিচ্ছে, যে যাও এটা তোর বাবার চায় বাগান নাই, তোদেরকে এখানে কাজ করতে দেব না। আর এখানে সব 5টা গ্রামের লোককে এখান থেকে তাড়ে দিচ্ছে। আর টিএমসির গুন্ডাগুলো এখানে দখল করে চা বাগানের পাতা তুলছিল। তার জন্য বলবো আমি যে 2024-এ বিজেপির সরকারও আসে গেছে, পরিবর্তন হয়ে গেছে। লোক জনগণ টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দেখছে যে সরা ডিমের মার খাচ্ছে টিএমসির বড় বড় মন্ত্রী, युवराज, जो अभिषेक बैनर्जी আর ছোট প্রধান কি বড় প্রধান কি উপপ্রধান কি সভাপতি কমরে দড়ি ডালে সবাইকে টানে নিয়ে আছে, হাফ প্যান্ট পরায়, নাঙ্গা হাত জোড়ে जहांगीर जो बोलছিল আমি पुष्पा झुकेगा नहीं, जहांगीर को हाफ पैंट में पहना करके रोड में परेड करवा रहा है, हाथ जोड़ के माफ़ी मांग रहा है। तो ये এইগুলো টিএমসির গুন্ডাকে এরা দেখে দেখে জনগণ ভাবছে টিভির মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে কে টিএমসির নেতাগুলোকে, দালালগুলোকে জনগণ ধরে ধরে মারছে। এখানকার টিএমসির দালালগুলোকে আমরাও তাড়ে দেব, চায় বাগান আমাদের জনগণের গরিবের, আমরা চা বাগান কবজা করব। তার জন্য গরিবগুলো লোকগুলো সবাই আসে, চা বাগান কবজা করছে, নিজের জমি নিজে পায় গেছে। আর টিএমসির গুন্ডাকে চা বাগানে আসতে দেবে না। তারা একটা ডিমান্ড করছে যে আমাদের জমিন 1991 আসামের মালিক লিখছিল, আমাদের জমিন আসামের মালিক বলছিল আমি আসাম যাওয়ার পরে, আসাম চলে গেলে আপনাদেরকে জমিন ছাড়ে যাব, আপনাদেরকে জমিন দিয়ে যাব, গরিব লোককে আপনাকে ক্ষতি করে যাব না, আপনাদের জমিন আপনাদেরকে ফেরত দিয়ে যাব। এই কথাটা কেন থাকলো না? থাকার কারণটা কি, এই কথাটা থাকলো কেন না? কেন টিএমসির গুন্ডা, টিএমসির প্রধান, টিএমসির এমএলএ গোলাম রব্বানি, টিএমসির নেতা গোলাম রসুল মুনি, তাদের গুন্ডা বাহিনী নিয়ে 200 একরের চা বাগান কবজা করে সবাই ভাগ করে নিয়ে, ফাট করে নিয়ে একটা মূল্য পাচ্ছে, দীর্ঘদিন থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে চা বাগানের পাতা। তার জন্য আমি এখানে আসে এটাই বলবো জনগণকে যে তোদের জমিন তোরা ফেরত পাবি, কবজা করে নাও, এই গুন্ডাগুলোকে আর আসতে দেবো না। আপনারা বাগান পেয়ে এলেন, ওখানে দেখলেন একটা ভিড়, কিছু লোক ওখানে আমাদের বিরুদ্ধে একটা করেছে, আমরা নাকি জোরে জবরদস্তি করে তখন তৃণমূলের আমলে জোরে জবরদস্তি করে ওই আসামের বা কলকাতার মালিককে তাড়িয়ে দিয়ে জমি দখল নিয়েছি। সমস্ত ভিত্তিহীন কথা। আমরা কয়েকজন বন্ধু যে এখন ডাইরেক্টরে আছি বা আমাদের সঙ্গে আরও 10-12 জনের মতো শেয়ার হোল্ডার আছে, আমরা কিন্তু আমরা ব্যবসায়ী, আমরা একদম ক্ষুদ্র ব্যবসায়ী। অনেক কষ্ট করে 2016-তে এই যে আগে আমার বন্ধু যিনি স্টেটমেন্ট দিলেন, ও তৃণমূলে বামফ্রন্টে ছিল, আমরা তৃণমূলের একজন ছোট কর্মী হিসাবে কাজ করতাম। তো আমরা ব্যবসায়ী হিসাবে এটা নিয়েছি, পারচেজিং করেছি। আপনারা গভর্নমেন্ট অ্যাক্টে ওটা দেখতে পারেন। সুদীপ বাগচি যখন সতীশপুর টি স্টেটের ডাইরেক্টর ছিল, তো অ্যাকর্ডিং টু ল যেটা ট্রান্সফার হয়, ওই আইন মেনেই আমরা ট্রান্সফার নিয়েছি। তারই ভিত্তিতে আমরা বাগানে দীর্ঘ 12 বছর ধরে আছি। হঠাৎ করে এখন কিছু সংখ্যক লোক কী করে জানি না, তবে আপনারা সমাজের একজন গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আপনার সংবাদ মাধ্যম, কাইন্ডলি আপনারা এটা সরকারের কাছে তুলে ধরবেন যাতে করে আমাদের একটা সুরাহা পাওয়া যায়। মানে আপনারা জোর করে বাগান দখল নেননি, তাই? আপনারা সব ডকুমেন্ট দেখতেই পেলেন, এখনও আপনারা দেখতে পারেন। হ্যাঁ, সকল ডকুমেন্ট আমরা সরকারের আইন মেনেই সব কাজ করেছি। হ্যাঁ, আমরা চাই না সরকারের বিরুদ্ধে কোনো কাজ হোক বা কারোর সঙ্গে জোর জবরদস্তি করে কোনো কাজ হোক, আমরা চাই না। ওরা বলছে নাকি আপনারা টিএমসি এর সময় না দখল করে নিয়েছেন জবত করে, এরকম কোনো গল্প আছে? হ্যাঁ, তো এর আগে আমি বলেই দিলাম, আমার একজন বন্ধু যিনি আগে স্টেটমেন্ট দিল, ও বামফ্রন্টে ছিল। তখন টিএমসির সঙ্গে কী যোগ ছিল? তো টিএমসি, আমরা তো একজন সাধারণ ক্ষুদ্র একজন কর্মী হিসাবে আমি টিএমসিতে ছিলাম, উনি কর্মী হিসাবে বামফ্রন্টে ছিল। তবে আমরা ব্যবসায়ী বন্ধু, আমরা একদম ক্ষুদ্র ব্যবসায়ী। হ্যাঁ, তখন কোনো রাজনৈতিক রং নাই এখানে। গোলাম রব্বানি বা গোলাম রসুল, এদের কোনো ভূমিকা আমাদের বাগানে ছিল না, এই অবধিও নেই। ওকে, যারা যে অভিযোগ করছে সব ভিত্তিহীন অভিযোগ। এখন আপনারা কাইন্ডলি এটা সংবাদ মাধ্যমে তুলে ধরুন আর সহযোগিতা করুন। সব প্রথমে কথা হলো কি, আমরা 2016-তে বাগান নিয়েছি কোম্পানি থেকে।
সতীশপুর টি কোম্পানি আমাদের কোম্পানি, সতীশপুর টি কোম্পানি আমাদের ওখানে যে সতীশপুর টি কোম্পানি আগে ছিল, এটা হলো 1990-তে সতীশপুর কোম্পানি ওখানে জমি কিনছিল। ওই সতীশপুর টি কোম্পানির সঙ্গে আমাদের যে কথা হলো কি সতীশপুরে ওইখানকার কাঞ্জাবস্তির লোকগুলো বললো কি এখানে সতীশপুর টি কোম্পানি একটা বিক্রি হবে, তোমরা কিনতে পারবে নাকি? তা আমরা বললাম দেখি চেষ্টা করি। তখন আমরা চেষ্টা করে 10-12 জন মিলে আমরা সতীশপুর টি কোম্পানিটা নিয়ে এলাম, নেওয়ার পর ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার পর তারপরে আমরা কাজ করতেছি 2016 থেকে 2026 অবধি আমরা কাজ করতেছি। এখন ওরা ভিত্তিহীন বলতেছে কি আমাদের ওরা কোম্পানি থেকে নেয়নি, উমুক ধুমুক, আর কার কি কথাগুলো বলবো। এখন আমরা ওরা আমাদের লেবারগুলোকে পিটা দিয়েছে। আমাদের লেবার আছে, পিএফ লেবারও আছে, আমাদের ক্যাজুয়াল লেবার আছে, আমাদের এমনি মানে ক্যাজুয়াল লেবারও কাজ করে 50-60টা, তারপরে আমাদের 16-17টা লেবার আছে, পিএফ লেবার আছে। ওখানকার সব এগুলো ভিত্তিহীন কথা। এখন ওরা ভাবতেছে কি 2026 সালে এটা সরকার বদল হওয়ার পর কাউকে পিটাই দেবো, ওরা 4টা লোকে কী করবে? আমরা গ্রামবাসী পুরো আছি, আমরা গ্রামবাসী পুরো নিয়ে নেবো। আমাদের এইগুলো কিছু না, আমাদের সব ডকুমেন্টস আছে। এটা হলো কোম্পানির ডাটা, মাস্টার ডাটা। আপনারা সবাই বুঝতে পারবেন, জানতে পারবেন, পুরো গোয়ালপুকুরের বাসী, পুরো হিন্দুস্তানের বাসী কি এই সতীশপুর টি স্টেট কোম্পানির আমরা 4 জন আছি ডাইরেক্টর, আর বাকি আমাদের শেয়ার নেওয়া আছে, 10-12 জন শেয়ার নেওয়া আছে। আপনারা পুরো কোম্পানিতে দেখতে পাবেন, পুরো ইন্ডিয়াতে, পুরো হিন্দুস্তানে কি এই নেটে দেখতে পাবেন কি এই কোম্পানিটার ডাইরেক্টর কে আছে। আগে ছিল সুদীপ্ত বাগচি, ওরা 4 জন ছিল। তারপরে ওরা আমাদেরকে ট্রান্সফার দিয়েছে কোম্পানি, সতীশপুর টি কোম্পানি। আমরা এখন ডাইরেক্টর আমরা 4 জন আছি। 2016 থেকে 2026 অবধি আমরা চালাচ্ছি, আমরা চলছি, আমরা করতেছি। তারপরে এই যে আমাদের এই মাস্টার ডাটা, এই সব ডাটাগুলো আছে, আমাদের যে দলিল আছে, ওই দলিল রেজিস্ট্রি দিয়েছে 1990 সালে, 91 সালে, সব ওদের দলিল দেওয়া দলিল, ওরা বাপ দাদু সবাই দিয়েছে। এখন ওরা ব্যক্তিহীন কথা বলে, তো আমরা আর কী বলবো? ওদের ওখানকার গ্রামের লোক কেউ স্ট্যান্ড দিয়েছে কি জমি তোমরা ফেরত পাবা, কোম্পানি ওখানকার জমি তোমরা চা বাগানের লোকের পাবে না, চা বাগান আমরা ফ্রি পাবো, এমনি পাবো। তাই ফ্রিতে লোক শুনে সবাই দৌড়তেছে। এখন আর দৌড়তেছে, আমরা যদি ওদের মতন দৌড়ি তাহলে তো এটা তো ক্যাচাল বাঁধবে। এই জন্য আমরা ওখানে আর যাইনি। ওরা যা বলতেছে বলুক, আমাদের ওগুলো শোনার দরকার নেই। আমরা তো আইনি ঠিক আছি, আর আমরা তো একদম ভালো। ওদের ভিত্তিহীন কথা বললে তো আমরা কিছু বলবো না। ওনার দাবি আছে যে আপনারা ওদেরকে যে কোম্পানির নিয়ম ছিল লেবারের, ওদেরকে আপনার লেবার রাখেননি, ওদেরকে তাড়িয়ে না। আমরা তো আর মালিকগুলো, আমরা যে এই 4 জন মালিক আছি, ডাইরেক্টর আছি, আমাদের যে পার্টনার মানে আছে, শেয়ার আছে, সেগুলো তো কাজ করে না। কাজ করে তো লেবারই, ওখানকে ক্যাজুয়াল লেবার কাজ করে, ওখানে ওই গ্রামের লেবারগুলো কাজ করে। ওদের পার্মানেন্ট লেবার ছিল ওখানে পিএফের, কিন্তু ওরা নিজে নিজে যায় শিলিগুড়িতে যায়, ওখানে দরখাস্ত দিয়ে বলতেছে কি আমরা কাজ করতে পারবো না, আমাদের এখন সময় নাই, আমাদের কারো অসুস্থ, কেউ বলতেছে আর আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমরা এখন বয়স হয়ে গেছি, আমরা আমার পিএফ তুলে নিতে চাই। ওরা নিজের স্ব ইচ্ছায় অ্যাপ্লিকেশান দিয়ে সে ডকুমেন্টস আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টে পাবেন। এটা আমাদের না, আমাদের করার কিছু না। ওরা পিএফ ছিল, তারপরে আমাদেরকে অন্য লেবারকে আবার পিএফে ঢুকাতে হচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলছিলেন আপনারা যে ওরাদেরকে নাকি কোম্পানি আরো অন্য জায়গায় মার্কেটে নাকি জমি দিয়েছে দোকানের জন্য। হ্যাঁ, ওরা আবার কোম্পানি তো আমাদের এখানে বিক্রি করছে, আমরা কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার করছি, কোম্পানি আরও বিক্রি করছে। ওখানে জলজলি চোখে ওরা মুন্সিগুলাকে দিয়েছিল 1টা করে রুম। কি 1টা করে রুম? তোরা এখন অতদিন কাজ করলি তো কোম্পানি ওদেরকে 1টা করে রুম দিয়েছিল। 1টা করে রুম ওরা কেউ বিক্রি করছে, কেউ রাখছে। ওখানে আবার কি বলে আতিকের বাড়ি সহ নিয়ে ওদের ওইটা কোম্পানির জমি, সতীশপুর টি কোম্পানির জমি, কিন্তু ওইটাও বিক্রি করছে। আরও জমি আছে ওদের সতীশপুর টি কোম্পানি। ওর ভাইয়ের কি পাশে আছে একটা সুরেশনগরে, ওটাও কোম্পানি। তার ওদিকে আছে কি বলে মহামায়া, ওটাও কোম্পানি অন্য কোম্পানিকে ট্রান্সফার দিয়েছে, আমরাও ট্রান্সফার নিয়েছি। দাদা, গোলাম সারওয়ারের উপস্থিতিতে গ্রামবাসীরা আজকে কালা পাত্তি বাঁধে বলছে তারা চা বাগান দখল নিল, এই বিষয়টা কি করে দেখছেন? ওরা এটা তো সব ভিত্তিহীন কথা। ও একটা গোলাম সরওয়ার, একটা হলো কি বলবো, ও ভাবে কি যেখানে আমার 4টা লোক পাবো, বলে দিল, কোনো তো কাগজপত্র দেখে না। ওটা তো আজ পর্যন্ত গোলাম সরওয়ার তো নিজে চিন্তা করে না কি কাগজ আছে কি না আছে। ও চলে গেল, বললো আর চলে যায়। কি বাগানে যাবেন? হ্যাঁ, কেন যাবো না? আমাদের বাগান, আমরা তো আর ওদের সাথে ঝগড়া করতে যাবো না। আমরা আইনে যাবো, আইনে আছি আমরা। আইনে আমাদের সব দেওয়া আছে, এসপিকে দেওয়া আছে, এইচডিওকে দেওয়া আছে, চিফ মিনিস্টারকে দেওয়া আছে, আমাদের সব কাগজ কপি করা আছে। ওরা বলছে কি ওরা কাগজ দেখাতে পারছে না, ওর কাছে কাগজ। আপনারা দেখেন, আমি তো আনা আমার এই যে কোম্পানির আমি ডাইরেক্টর, এই যে ডাইরেক্টর হিসাবে বলছি, দায়িত্ব নিয়ে কি আপনারা দেখেন সতীশপুর টি কোম্পানি গোয়ালপুকুরের এইটার ডাইরেক্টর কে আছে? আমাকে তো এমনি ডাইরেক্টর বানায়নি। আমাদের 4 জন যে ডাইরেক্টর আছি, তো আমরা তো ডাইরেক্টর হিসাবে নিয়েছি, আইনে নিয়েছি। আরেকটা অভিযোগ করছিল আপনারা তৃণমূল কংগ্রেস যে আমলে শাসক দলে ছিল, সেই আমলেই বাগানগুলো নিয়ে। না, সেই কথাটা একদম ভিত্তিহীন।
তখন কোনো পার্টির কোনো ছিল না। আমি ছিলাম সিপিএমে, আর কেউ ছিল কংগ্রেসে, কেউ ছিল টিএমসিতে, সেটা কোনো ছিল না।